নারায়ণগঞ্জের বন্দর থেকে কাঁচপুর হয়ে রূপগঞ্জের দিকে এগুলে বড় বড় শিল্প কলকারখানা, ডকইয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা দেখে প্রশ্ন জাগতেই পারে, এগুলো কতটা নিয়ম মেনে করা হয়েছে? নদী কি তাদের জায়গা দখল করেছে, না নদীর মধ্যেই দখল? পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি হয়ে গাজীপুর, ঢাকা, নরসিংদী এবং নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষার দৈর্ঘ্য ১০৮ কিলোমিটার। পানির স্বচ্ছতা এবং শীতলতার জন্য একসময় বিখ্যাত ছিল নদীটি। দুপাড়ের মানুষ বিশ্বাস করত নদীর পানিতে রোগ ভালো হয়। তবে এখন সেসব রূপকথার গল্পের মতো। আগে তো আমরা শুনছি যে 12 মাসে রোগী এই পানি খেয়ে ভালো হয়েছে। এখন তো পানি তো খাওয়া দূরের কথা, গোসলও করেন যারা। হয়েছে এরকম নমুনা আছে, আমি নিজে দেখছি হেলিকপ্টারে পানি নিয়ে গেছে এখান থেকে। বড় বড় মিল ইন্ডাস্ট্রি মনে করেন ময়লা পানি এই যে দখলদার কইরা এই অবস্থা। ভিন্ন কিছু নয় বালু নদীর অবস্থাও। ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীর এক পাশ মিশেছে ডেমরার শীতলক্ষায়, অন্য প্রান্ত তুরাগ নদের সঙ্গে। এক সময়ের খরস্রোতা নদীটি এখন অনেকটা খালে পরিণত হয়েছে। ঢাকা টাউনের আপনার যত ময়লা পানি আছে সব এদিক দিয়ে বাইর হয়। ভরা বর্ষায় কিছুটা জীবন্ত মনে হলেও শুকনো মৌসুমে পচা দুর্গন্ধ। রাজধানীর আবর্জনা তো বটেই, কলকারখানার অপরিশোধিত বর্জ্য মিশে একাকার। খারাপ লাগে, গন্ধ কয় গন্ধ ছুটে একে ফেনা ছুটে থাকে গাঙ্গে দেন না। শীতলক্ষা কিংবা বালু, নিয়মের মধ্যেই যেন অনিয়ম। সীমানা পিলার বসিয়ে নদী রক্ষার চেষ্টা হলেও এর স্বাভাবিক প্রশস্ততাকে অস্বীকার করা হয়েছে। আবার কোথাও কোথাও সীমানা পিলারের ভেতরেই তৈরি হয়েছে স্থাপনা। কোম্পানির বালু ফালাইয়া বড় জাহাজ নিয়ে এই যে আশেপাশে বাঙ্গা বড় পেয়ে দিই। ঢাকার চারপাশের নদীগুলোকে রক্ষায় ২০০৯ সালে উচ্চ আদালত যে নির্দেশনাগুলো দিয়েছিলেন, গত ১০ বছরে এর কতটুকু বাস্তবায়ন হয়েছে নদীর এই করুণ চিত্র দেখে সহজেই অনুমান করা যায়। এখন যখন জাতীয় নদী রক্ষা কমিশনকে সকল নদীর অভিভাবক ঘোষণা করে আরেকটি যুগান্তকারী রায় ঘোষণা করা হলো, এবার এই নদীগুলোকে উদ্ধারে কতটুকু কার্যকর ব্যবস্থা নেওয়া হয় সেটি এখন দেখার বিষয়। মনিরুল ইসলাম, ইন্টু, এটিএন নিউজ, ডেমরাঘাট, ঢাকা।